ওয়েলকাম টু গ্যালাক্সি নাইট ক্লাব। আপনারা জানেন আমাদের প্রত্যেক রবিবারের প্রধান আকর্ষণ মিস অজন্তা। আজ এক্ষুনি আপনাদের সামনে জ্বলন্ত যৌবন নিয়ে হাজির হচ্ছে মিস অজন্তা। হাজার আলোর রঙিন ছটা হয়ে জ্বলে উঠবে মিস অজন্তা। Hello everybody, good evening. এটা চার্জ দিয়ে দিল। ये मेरा दिल प्यार का परवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जाना, दिल है प्यारे तेरा बस के जाना, दिल में कि तू जो কনগ্রাচুলেশন অজন্তা। আরে আজকে তুমি আমাদের মেম্বারদের বুকে না একেবারে ঝড় তুলে দিয়েছো। প্লিজ প্লিজ এসব কথা বলার জন্য গায়ে হাত দেওয়ার কি খুব প্রয়োজন পড়ে? ডোন্ট টাচ মি প্লিজ। আরে কাম অন বেবি, এখনো এই নাইট ক্লাবে নাচতে এসে তোমার এই শরীরের সূচিবাড়িটা এখনো যায়নি দেখছি। হ্যাঁ আসলে আসলে কোনো এক রঞ্জনকে ভালোবেসে। রঞ্জন রঞ্জন আমাকে কোনো আঘাত দেয়নি। সে আমাকে সত্যি ভালোবাসতো, কিন্তু কিন্তু নিষ্ঠুর মহল তাকে আমার কাছ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, আমি আজও বিশ্বাস করি না রঞ্জন মারা গেছে। আমি জানি আমার রঞ্জন আমার কাছে ঠিক ফিরে আসবে। তুমি দেখো, আমার কাছে রঞ্জন ঠিক ফিরে আসবে। মিথ্যে মিথ্যে झूठ है साथ झूठ है दफाते जाओ কে তুমি? এখানে কি চাই? আমি মেহের আলী, খোদিত পাষাণের সেই মেহের আলী যে শুধু চিৎকার করে উঠত, झूठ है सब झूठ है दफाते जाओ। সাদব রাস্কেল, কোন সাহসে তুমি এই অভিজাত নাইট ক্লাবে ঢুকে পড়েছো? হ্যাঁ কেন আসবো না? একজন কমন ম্যান, মানে একজন সাধারণ মানুষ হিসাবে আমার যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার আছে। বিধানসভা থেকে লোকসভা, রাজভবন থেকে বস্তি, তাজমহল থেকে সিনেমা হল, আর নবান্ন থেকে জঙ্গলমহল, সব জায়গায় আমার ঢোকার অধিকার আছে। আমাদের দেশে খাতায় কলমে সাধারণ মানুষের জন্য অনেক অনেক অধিকার রয়েছে আলী সাহেব, কিন্তু তা তারা ভোগ করতে পারে না। জানেন, ভোগ করে কিছু ওই অপরতলার মানুষ। আর সেই জন্য তো আমি মৌচাকে ঢিল মারতে এসেছি ম্যাডাম। তার কারণ হচ্ছে আমার গ্রাম, আমার জমি, আমার ক্ষেত খামার, আমার জন্যই বিবিএল আর ভূমি সংস্কার, আমার জন্যই আজকে ভিডিও হলে যাচ্ছে টাকা লাগা, আর আমার জন্যই আন্দোলনে আজ তেলেঙ্গানাতে বাগা, আমার জন্যই শাহ মোহাম্মদ, নানক, কবির, বুদ্ধ, আমার জন্যই আজকে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক যুদ্ধ, আর আমার জন্যই আজ বলছে বিগে বাজারে বলো না কি চাও। আর আমি তখন চিৎকার করে বলে উঠছি, ঝুঠ হ্যায় সব ঝুঠ হ্যায়, দফাতে যাও। তা তো বুঝলাম আলী সাহেব, কিন্তু এই রাত বিরেতে এই ভাঙা ছাতাটা নিয়ে কোথায় ঘুরছেন বলুন তো? আগে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের সরকার। ওই সাতশরীকে টানাটানি করে না এর গায়ের থেকে জামাটাকে সবাই খুলে নিয়েছে। রোদ বৃষ্টি ঝড় সুখ দুঃখ কিচ্ছু এটা আটকায় না। তবু ওই গরিবের কাঁধে গন্ধপাদর পর্বতটার নাম কি জানেন? এর নাম হচ্ছে গণতন্ত্র।
এই মাথাটা বাঁচানোর জন্য ওই টুপিখানা পরে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো? আগে না, এটা হচ্ছে সরকারি পেনশনের টুপি। একদিন সরকার আমার বাপের মাথাতে পরিয়ে দিয়েছিল, তারপর বাপজান মারা যাওয়ার আগে আমার মাথাতে পরিয়ে দিয়েছে, আর তারপর আমি একদিন আমার ছেলের মাথায় পরিয়ে দিয়ে আমি কবরে যাব। তাই যাও, ওই কবরটাই তোমার আসল উপযুক্ত জায়গা। ঠিক বলেছেন স্যার, আপনি ঠিক কথা বলেছেন। আমাদের মতো গরিবরা তো মরবার জন্যই জন্মায়। ওই রাজস্থানের বারাঞ্জালায় 42 জন আদিবাসী যুবক না খেতে পেয়ে মারা গেছে, কাশীপুরে জলঙ্গিতে ডুবাচ্ছে, আমরা সোলের মাটিতে পড়ে আছে ভোগা মানুষের লাশ। অথচ সরকার বলছে এরা নাকি কেউ না খেতে পেয়ে মারা যায়নি, কিন্তু তাদের পেটে পাওয়া গেছে আগাছা ঘাস। আচ্ছা আপনারা বলুন, যদি কেউ ভাত খেতে পায় তারা কি কখনো ওই ঘাস আগাছা কোনোদিন খায়? আর এই সহজ প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের নেতা মন্ত্রীরা কিন্তু একবারের জন্য দিতে পারছে না। আপনি তো কোনো সাধারণ পাগল নন আলী সাহেব। এই শহরের পুতুল নাচের আসরে আপনাকে যে একদম মানাচ্ছে না। তোমাকেও তো এই পোশাকে একদম মানাচ্ছে না মা। এই বড় শহরের বড় আসরে মায়ের জাতের পোশাকটা এত ছোট কেন মা? দীক্ষায় জ্ঞানে গরিমায় মানে মর্যাদায় যে সমাজ যত বড়, সেই সমাজে নারীদের পোশাক ঠিক ততটাই ছোট হতে থাকে। আলী সাহেব, দেখবেন আমাদের ভারতবর্ষ যখন একদিন আমেরিকার সঙ্গে এক সারিতে এসে বসবে, তখন হয়তো আমাদের এই ছোট্ট এক হাত রুমাল দিয়ে লজ্জা নিবারণ করতে হবে। তারপর যখন আমাদের ভারতবর্ষ ওই আমেরিকার থেকে এগিয়ে যাবে, তখন সেই আধুনিক সভ্যতা তোমাদের ওই পোশাক, তোমাদের ওই শরীর থেকে ওই শেষ সম্বল রুমালটাও কিন্তু কেড়ে নেবে মা। সেদিন মহাকালীর নগ্নমূর্তি ধারণ করে আমরা এই পৈশাচিক সমাজের বুকের ওপর দাঁড়িয়ে তাণ্ডব নৃত্য করব। প্রচন্ড খড়গের আঘাতে জ্বলে উঠবে প্রলয় আগুন, হাজার হাতে বাজবে মহাকালের মন্দিরা। সীতা, সাবিত্রী, দ্রৌপদী, শকুন্তলা, অহল্যার অপমানের আগুন থেকে জন্ম নেওয়া যে আত্মশক্তির সামনে দাঁড়িয়ে ওই লম্পট সমাজকে উচ্চারণ করতে হবে। দেবী যেখানে রঙিন এবং তলাতলে মায়াবী ছন্দের এমন নাচ, সেখানে এমন সন্ধি পুজো মন্ত্র শুনতে পাচ্ছি কেন রে বরেন? রঞ্জন, তুমি এখানে? আপনি কি আমাকে কিছু বলছেন? তোমাকে বলছি মানে আমি তো তোমাকে বলছি। তুমি আমাকে চিনতে পারছো না রঞ্জন? আমাকে চিনে দেখো, আমি তোমার অজন্তা। দেখুন, আপনি যে অজন্তা সে কথাটা আমি জানি, কিন্তু আমি কিন্তু রঞ্জন নই, আমি হচ্ছি রাহুল। রঞ্জন, কেন তুমি এত বড় একটা মিথ্যে কথা বলছো রঞ্জন? আমি তো কোনো অন্যায় করিনি রঞ্জন। আমি এক বছর ধরে তোমার জন্য পথ চেয়ে বসে আছি লক্ষ্মীটি। প্লিজ বিলিভ মি। দেখুন, আমি রঞ্জন নই, আমি হচ্ছি রাহুল। আপনি হয়তো আপনার কোনো পরিচিত বন্ধুর সাথে আমাকে মিলিয়ে ফেলছেন। দাঁড়ান ভাই, দাঁড়ান। আপনি যে সত্যি কথা বলছেন তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমি এই রাহুল আমার ছোটবেলার বন্ধু, আমরা মধুপুর গ্রামে একসঙ্গে থাকতাম। তোমরা এইসব কি কথা বলছো বলো তো? আচ্ছা, নিজের জীবন ছাড়া কি কেউ চিনতে ভুল করে? রঞ্জন, প্লিজ লক্ষ্মীটি, তুমি একটু মনে করার চেষ্টা করো। তোমার মনে পড়ছে না, আজ থেকে 1 বছর আগে তুমি অফিসের কাছে হলদিয়া যাচ্ছিলে, রাস্তায় বাগনানের কাছে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমাকে সবাই বললো তুমি নাকি মারা গেছো।
আমাকে ছেড়ে যেতে পারো। ছাড়ুন বলছি। আমি রঞ্জন নই, আমি হচ্ছে রাহুল। আর এটাই হচ্ছে একমাত্র সত্যি কথা। মিথ্যে মিথ্যে সব মিথ্যে। যদি তোমার সৎ সাহস থাকে তাহলে তাহলে দেখাও দেখাও, তোমার বা হাতে জামার হাতাটা তুলে দেখাও। দেখো দেখো ওখানে ওখানে একটা তুলি চিত্রা দাগ আছে, দেখাও আমাকে দেখাও। রঞ্জন, তোমার বা হাতটা দেখাও। এই দেখুন, এই তো এই তো এই তো দাগটা কোনো দাগ নেই। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন যে আমি রঞ্জন নই, আমি হচ্ছি রাহুল। রাহুল যাত্রা সিনেমার থিয়েটারের নাটকে এক সময় নায়ক আর নায়িকার পরিচয় হারিয়ে যায়, কিন্তু কিন্তু নাট্যকার আবার তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। মিলনের আনন্দে উজ্জ্বল হাসিতে ভরে ওঠে তাদের মুখ। আর আর দর্শকরাও হাততালি দিয়ে মুখর করে তোলে সেই রঙ্গমঞ্চ। কিন্তু এই বাস্তবের মাটিতে নায়কও ছিল, আবার নায়িকাও ছিল। আর দর্শকরাও প্রস্তুত ছিলেন হাততালি দেওয়ার জন্য। কিন্তু না, এক চরম নাটকীয় মুহূর্তে মুছে গেল সেই গোটা মুহূর্তটা। মিলনের আনন্দে উচ্ছল হাসিতে ভরে উঠল না এই রঙ্গমঞ্চ। আর ওই উপরে বসে থাকা নাট্যকার চিৎকার করে বলে উঠলেন, झूठ है, सब झूठ है, दबाते जाओ। সমাজকবি কথাবার্তা, চোখের জল ফেলে কোনো লাভ নেই অজন্তা। ওই মিথ্যে স্বপ্নের মিনার থেকে না তোমাকে নেমে আসতে হবে। পরের আইটেমের জন্য তৈরি হয়ে যাও। আমি পারবো না, আমি আজকে আর নাচতে পারবো না। আরে নাচতে তোমাকে হবেই, কারণ ওই বস্তির ভাঙা ঘর থেকে না আমরা তোমাকে তুলে এনেছি, তোমাকে নতুন নাম দিয়েছি, পরিচয় দিয়েছি। আজ এই শুধু রাতের কলকাতার তুমি রঙিন নবসরা মিস অজন্তা। আমি কিছুতেই নাচতে পারবো না। দেখুন, পারতে আপনাকে হবেই। মনের মধ্যে মিথ্যে ফানুস চালিয়ে রেখে কি লাভ? তাছাড়া রঞ্জন যে বেঁচে নেই এই কথাটা আপনি মেনে নিন। কি করে মেনে নেবো বলতে পারেন? বাবা মা মারা যাওয়ার পর ওই রঞ্জনী ছিল আমার একমাত্র অবলম্বন। আজকে সেই আশার প্রদীপটাও নিভে গেল। এরপর আমি একদিন নিজেকে শেষ করে ফেলব। অমন কথা বলবেন না। দেখুন, একটা কথা আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্মালে তো সবাইকে একদিন মরতে হয়। আর এই বাস্তব সত্যিটাকে মেনে নিয়ে আপনি আবার নতুন করে জীবন শুরু করুন। আপনার একজন সত্য পরিচিত বন্ধু হিসেবে আপনাকে আমি এই কথাটা বলছি। একজন বন্ধু হিসাবে আপনি কথা দিন, আপনি মাঝে মধ্যে আমার কাছে এখানে আসবেন, গান শুনতে, আমার নাচ দেখতে। আপনাকে দেখলে আমি ওই স্বপ্নের জগৎ থেকে এই বাস্তবের মাটিতে নেমে আসতে পারবো। দেখুন, আপনি হয়তো জানেন না যে আমি প্রতিনিয়ত 6 মাস ধরে এখানে আসছি। আর কেন জানেন? শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্য। কারণ আমি যে ভীষণ একা। কেন? ছোটবেলায় আপনার বাবা মা? ছোটবেলায় আমার বাবা আর মা মারা যান। বাবা আমার থেকেও নেই। চারিদিকে একটু স্নেহ করার মতো কোনো মানুষ আমার পাশে নেই। তাই তো যেদিন এই হোটেলে প্রথম এলাম, সেদিন আপনাকে দেখে
আমার মনে হলো আপনি হয়তো আমার মতো ব্যথার প্রদীপ হয়ে জ্বলছেন। না, রঞ্জন নয়, রঞ্জন নয়, আজ থেকে আমি এখানে আপনার রাহুল হিসেবে। তবে দেখুন, আপনার মনের মেঘ কাটাতে গিয়ে যদি আমার মরুভূমির মতো এই জীবনটাতে একটা একটা মেঘের জন্ম হয়, তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। দোষ দোষ কি করে দেবো বলো তো? তোমার তোমার এই ছবিটা আমার বুকের ভিতরে ওই ওই রামধনুর 7টা রং দিয়ে আঁকা হয়ে গেছে। নাম পরিচয় আলাদা হলেও এটাই এটাই তো আমার জীবনে ভালোবাসার একমাত্র ছবি। এসো এসো রাহুল, এসো আমার হাতে হাত রেখে আমরা দুজনে আমাদের ব্যর্থ জীবনের বাগানে এক নতুন ফুল ফোটাই। বেশ, এসো। তোমার হাতে হাত রেখে আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু বলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয়, তুমি আছো আমি আছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বন্ধু প্রেম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু।